عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. बातिल से दबने वाले आया समा नहीं हम, बातिल से दबने वाले बातिल से दबने वाले आया समा नहीं हम। सोबर कर चुका है तो इम्तिहा हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ।
যাত্রাপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে 8ম বার্ষিকী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুমিনিন, মুত্তাকিন, মুরব্বিয়ান আইজাম, আমার প্রাণাধিক প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের শিশু কিশোর বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা, সালেহা, জাহেদা, মুমিনা, সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আসুন আমরা সকলে মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই প্রাণ খুলে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভ না লস? আওয়াজ দিয়ে বলতে হবে, লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি কোনো বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিয়ামতের শুকর আদায় করলে তিনি খুশি হন না বেজার হন? জোরে বলতে হবে, খুশি হন না বেজার হন? আল্লাহ তাআলা খুশি হয়ে যান, কিন্তু আরেকজন আছে সে বেজার হয়। সে কে? জোরে বলেন, সে কে? শয়তান। আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আসুন আমরা আলোচনার শুরুতে শয়তানের গালে চপেটাঘাত করে মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা পিছনে বসে আছেন মেহেরবানি করে কাছাকাছি চলে আসেন, একেবারে সামনে আসেন, একেবারে আপনি সহ সবাই একেবারে সামনে আসেন। দূর থেকে ভালোবাসা হয় না, ভালোবাসা করতে হলে কাছাকাছি আসতে হয়। এই জন্য দূর থেকে ভালোবাসা হয় না, কাছে আসেন, একেবারে কাছে আসেন। মোহতারাম হাজিরিন, যেই দিন থেকে এই এলাকায় যাত্রাপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আমার যুবক ভাইরা মাহফিল করবে, যেদিন থেকে উদ্যোগ নিয়েছে সেই দিন থেকে শয়তান তার একটা স্পেশাল টিম, বিশেষ একটা বাহিনী এই এলাকায় পাঠিয়ে দিয়েছে। যাও, কি করে এই এলাকার মাহফিলটাকে নষ্ট করা যায়, পণ্ড করা যায়, বন্ধ করা যায়, সেই মিশন দিয়ে শয়তান একটা বিশেষ একটা টিম, স্পেশাল একটা বাহিনী এই এলাকায় পাঠিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে শয়তান সাকসেস না ব্যর্থ? আওয়াজ দিয়ে বলেন, সাকসেস না ব্যর্থ? কত পার্সেন্ট ব্যর্থ? 100% শয়তান ব্যর্থ। কারণ এখানে মাহফিল হচ্ছে, লাইট জ্বলছে, আলোচনা চলছে, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আলোচনা করছেন, এই ক্ষেত্রে শয়তান 100% ব্যর্থ। কিন্তু শয়তান সে কি ব্যর্থ হয়ে এই এলাকা ছেড়ে একেবারে পদ্মার উপর চলে গেছে নাকি? কারণ শয়তান এত সহজেই ছাড়ার পাত্র না, নাসুর বান্দা। ম্যান টু ম্যান, পার্সেন্ট টু পার্সেন্ট গিয়ে গিয়ে শয়তান তশকিল করে, এই মাহফিলে যাওয়ার দরকার নাই, ঘরে বসে বসে ওয়াজ শোনো, চায়ের দোকানে বসে থাকো, পানের দোকানে বসে থাকো, কিনা কিনা বাদাম বসে বসে বাদাম কিনা খাও, যায়নি পরে।
ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন শয়তান তশকিল করে। এই জন্য আসুন আমরা শয়তানকে একেবারে এই এরিয়ার ভিতর রাখবো না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর নামের বরত্বের ঘোষণা আল্লাহর বান্দারা যদি উঁচু আওয়াজে দেয়, আল্লাহর নামের বরত্বের ঘোষণা যদি করে, তাহলে শয়তান এর আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে শয়তান ভিড়তে পারে না। তাহলে শয়তানকে আমরা আশেপাশে রাখবো না। রাজি আছি? সাহস পান তো ইনশাআল্লাহ? সাহস পান তো? যাত্রাপুরের যুবকেরা, তরুণেরা, তোমরা তোমাদের শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠনালীতে নিয়ে এসে আকাশ বাতাস মুখরিত করে, প্রকম্পিত করে এত জোরে আল্লাহর বরত্বের ঘোষণা করব যে আমাদের আওয়াজ যেন 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে মহল্লায় গিয়ে ধাক্কা লাগে। একসাথে উঁচু আওয়াজে আল্লাহর বরত্বের তাকবীরের ঘোষণা করছি। নারায়ে তাকবীর। এই আওয়াজে ওয়াজ হবে না, এই আওয়াজে ওয়াজ হবে না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। দুই হাত মুঠ না করলে মুমিনের শক্তি বাড়ে না। দুই হাত মুঠ করে, শীতে ধরছে না, দুই হাত মুঠ করে আকাশের দিকে তুলে দেখেন, সাবধান কেউ যেন নাকে না লাগে। আমার আকাশের দিকে তুলে জোরে সরে ইয়াং বৃদ্ধ যারা আছেন আল্লাহর নামের তাকবীর, আল্লাহর নামের বরত্বের ঘোষণা দিব। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। দেখবেন কিছুক্ষণ পরে মাহফিলের প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোনো প্রোগ্রাম হলে পরে, কোনো জনসভা, কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো প্রোগ্রাম হলে পরে রাষ্ট্রীয় পক্ষের কোন আমন্ত্রিত কিংবা কোন নেতা কিংবা নেত্রী যদি আসে, সেখানে 1 মাস 15 দিন 1 মাস আগে থেকে পুলিশ, এরপরে গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনী দিয়ে সেখানে আগে জায়গা এলাকা টেস্ট করে, যাচাই বাছাই করে, কোন ধরনের নাশকতার সৃষ্টি যেন না হয়। আল্লাহর কোরআনের মাহফিল হয়, হাজার হাজার মানুষ আসে সেখানে, কিন্তু কোনো র্যাব লাগে না, কোনো পুলিশ লাগে না, কোনো বিজিবি লাগে না, কোনো গোয়েন্দা সংস্থার কোনো লোক লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহ তাআলার বিশেষ বাহিনী পাঠিয়ে দেন, এবং সেই বাহিনীগুলো আমাদের জন্য 4 পাশ দিয়ে বেষ্টনী করে রেখে আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফাতহুমুল মালাইকা। একজন ফেরেশতার হাত ধরে ধরে আরেকজন ফেরেশতার হাত ধরে ধরে আমাদের চতুর্পাশ দিয়ে বেষ্টনী করে রেখেছেন, এবং আল্লাহ তাআলার দরবারে আমাদের গুনাহ মাফের জন্য তারা দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এই যে কুয়াশার ফোঁটা টপ 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 করে আমাদের উপর পড়তেছে, এর মাঝখান দিয়ে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর অঝরে বর্ষণ হচ্ছে। শুধু তাই নয়, গাশিয়াতুহুমুর রাহমা। উপরে শামিয়ানা দেখতেছেন, এই শামিয়ানার উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার রহমতের চাদর বিছিয়ে দিয়েছেন।
এখানেই ক্ষান্ত নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলার নিকটতম ফেরেশতা যারা আছে এদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ওই তাকায় দেখো যাত্রাপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল মাহফিলে প্রচুর শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে আরামের বিছানা হারাম করে, বিছানাকে ত্যাগ করে, কম্বলকে ত্যাগ করে, আরাম ত্যাগ করে প্রচন্ড শীতের ভিতরে যুবকেরা, বৃদ্ধ লোকেরা কোরআন থেকে আলোচনা শোনার জন্য, তাফসীর শোনার জন্য শীতের ভিতরে যারা তারা চলে এসেছে, তাদের লিখে রাখো, তাদের নামগুলো লিখে রাখো, বাবার নাম ঠিকানা নামগুলো লিখে রাখো। আমি রব্বে কারীম কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে এই সমস্ত বান্দাদের নাম ধরে ধরে এদের দেখে দেখে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে আমার তৈরি জান্নাতে পাঠায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? This is the heaven, the paradise, ya rawzatum min riyazil jannah. Subhanallah wa bihamdi. এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসতে পারা, বসতে পারা, এ খুশকিসমতি কা বাত है, এ তাকদীর কা মুআমালা। এটা হলো ভাগ্যের বিষয়। এখানে সবাই আসতে পারে না, আসতে পারে তারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা। সুবহানাল্লাহ। অতএব আজকের মাহফিল প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি অনুরোধ রাখবো, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে অতি দ্রুত 5 মিনিটের ভিতরে এই জান্নাতের বাগানে চলে আসেন। কারণ বাহিরে যারা আছে, এই প্যান্ডেলের শামিয়ানা পর্দার বাহিরে যারা আছে, তারা রহমতের বাগানের, আল্লাহর রহমতের বাগানের বাহিরে। আর যারা ভিতরে যারা ঢুকে গেছে, তারা আল্লাহ তাআলার রহমতের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করব, নিয়ত করব, আমরা আখিরি মুনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখান, হাত উঁচা করেন, হাত নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি জানতে পেরেছি এই মাহফিল গত বছর কি হয়েছে নাকি? গত বছর হয়েছে, গত বছর না? এটা হলো 8তম বার্ষিক ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলকে কবুল করুক, জোরে বলি আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ তাআলা ধারাবাহিকতা রক্ষা করার জন্য তৌফিক দান করুক। এই যাত্রাপুরের যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিক, কোরআনের একজনকে সৈনিক বানায় দিক, ইসলামের সিপাহ সালার হিসাবে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। কারণ যুবকরা যেখানে ইসলামের পক্ষে কাজ করে, সেখানে অনিবার্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করে দেন। সুবহানাল্লাহ। যুবকরা যেখানে নেতৃত্ব দান করে, সেই নেতৃত্বকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করে দেন। কথা ঠিক কি না? যেখানে যুবকরা সামনে থাকে, যুবকরা যেখানে নেতৃত্ব দান করে, যুবকরা যখন কোন সংকটের মুহূর্তে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে যায়, আর সেই রাস্তায় নামাকে যুবকদের নেতৃত্বকে কবুল করে নেন, তিনি কে? তার বাস্তব নমুনা হলো 2024-এর 5ই আগস্ট বাংলার যুবকেরা যখন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে একটি স্বৈর শাসক থেকে মুক্ত করার জন্য, বাংলাদেশকে যখন নিরাপদ করার জন্য, বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য তারা যখন মাঠে নেমেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য যুবক তরুণরা তারা যদি সামনে চলে আসে, নেতৃত্বকে গ্রহণ করে নেয়, আগামী দিনের জন্য তারা যদি নেতৃত্বকে গ্রহণ করে নেয়, আর কোরআনকে তারা যদি সামনে রেখে
তারা যদি নেতৃত্ব দেয়, সফল কাম করে দিবেন তিনি কে? জোরে বলতে হবেন তিনি কে? আমার ভাইরা, আমি সূরাতুল বুরুজের 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের উপরে আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। আমার আলোচনা এখানে প্রায় সবাই শুনেছেন। আমার আলোচনা কে কে শুনেছেন দেখি একটু। আমার আলোচনা শুনেছেন সবাই? সবাই আমার পরিচিত। এই জন্য আমি আলোচনা কোন ভাবে করি, আলোচনার ধারাবাহিকতা সম্পর্কে আপনাদের ধারণা আছে। তাহলে আমরা সূরাতুল বুরুজের 8 নম্বর আয়াত থেকে আসছে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে 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 নবী রাসূল পাঠিয়েছেন। তাদের একটাই মিশন ছিল, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে নেওয়া, মানুষদেরকে মানব রচিত আইজম তন্ত্র মন্ত্র এগুলো থেকে ফিরিয়ে এনে মানুষদেরকে এক আল্লাহর গোলামী শিক্ষা দেওয়া, মানুষদেরকে কুসংস্কার থেকে ফিরিয়ে এনে সভ্যতার দিকে নিয়ে আসা, মানুষদেরকে মানুষের বানানো রিজম, মানুষের বানানো নিয়ম নীতিকে তোয়াক্কা না করে, তাদের গোলামি না করে এক আল্লাহর গোলামি করা, মানুষদেরকে মূর্তি পূজা, গাছ পাথর সূর্য চন্দ্র তারকা এগুলো পূজার থেকে শিরকিয়াত থেকে মুক্ত করে ওয়াহদানিয়াতের দিকে মানুষদেরকে নিয়ে আসা, এই একটি মিশন নিয়ে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পাঠিয়েছেন। তাদের একটাই দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা এই কালেমা পড়লে তোমার সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক গুণে, এক এক বিষয়ে, এক এক বৈশিষ্ট্যে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছিলেন। এক একজন নবীর ভিন্ন ভিন্ন স্পেশালি পরিচয় ছিল। যেমন আদম আবুল বাশার, তিনি হলেন আমাদের পিতা। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সানি আবুল বাশার। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন রাজত্ব, ইউসুফ নবীকে আল্লাহ দান করেছেন সৌন্দর্য, দাউদ নবীকে আল্লাহ দান করেছেন কণ্ঠ। মনের ভিতরে একবার জানতে চায় না, এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক গুণে গুণান্বিত করলেন, এক এক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করলেন, এক এক মুজিজা আল্লাহ তাআলা দান করলেন। আমার নবী, শেষ নবী, আখেরি নবী, সরকার দো আলম, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি বলতে হয়? জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দান করলেন, মনের ভিতরে কি একবার জানতেও চায় না? আমার ভাইরা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুফাসসিরগণ, সমস্ত উলামায়ে কেরাম একমত এবং সকলের একই কুল। সমস্ত নবীকে আল্লাহ তাআলা যে যে গুণে গুণান্বিত করেছেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একাই সমস্ত নবীর চাইতে বেশি গুণে গুণান্বিত করেছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবীকে আল্লাহ তাআলা দান করেছেন রাজত্ব, আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন রাজত্ব। কথা ঠিক কি না? দাউদ নবীকে আল্লাহ তাআলা দান করেছেন কণ্ঠ, আমার নবীকে দান করেছেন কণ্ঠ। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন সৌন্দর্য, আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন সৌন্দর্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাতের বেলা আমার প্রিয় নবী যখন আমার ঘরের ভিতরে যখন আসে, ঘরের ভিতরে বাতি জ্বালানো লাগে না। আমার নবী যখন ঘরের ভিতরে আসে, আমার পুরা ঘরটা একেবারে আলোর মতো, দিনের মতো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা এমন চমৎকার কণ্ঠ দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন কণ্ঠ। আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, বড় বড় কাফের যারা আছে, কাফের লিডার যারা আছে, দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে, দিনের বেলায় ইসলামের বিরোধিতা করে, রাতের বেলায় মানুষ যখন ঘুমায়া যায়, রাতের যখন অন্ধকারাচ্ছন্ন যখন নেমে আসে, আর মানুষ যখন ঘুমায়া যায়, ঘরের ভিতরে চলে যায়, আমার নবী কোরআন তেলাওয়াত করে। বড় বড় কাট্টা কাট্টা কাফের লিডাররা আমার নবীর ঘরের পাশে, কাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রাতের আধারে আমার নবীর কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার। আর ভাইরা, আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করলেন, সমাজের অবস্থা তিনি দেখতে রইলেন। সমাজের কি অবস্থা? মানুষ মানুষকে পূজা করে, মানুষ গাছকে পূজা করে, মানুষ মূর্তিকে পূজা করে, মানুষ শিরক করে, মানুষ বিদআত করে, বিধবাকে সম্মান করে না, এতিমের মাল আত্মসাৎ করে, নানান ভাবে মানুষ গুনাহে নিমজ্জিত হয়ে আছে। এই প্রেক্ষাপট দেখে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে ইয়াং যুবক ভাইদেরকে নিয়ে একটি সংগঠন করলেন। তার নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম? হিলফুল ফুজুল নামক একটি সংগঠন কায়েম করলেন। 17 বছর বয়সে সমসাময়িক যুবক ভাইদেরকে নিয়ে তিনি সমাজে কি করে মানুষদেরকে কুসংস্কার থেকে সভ্যতার দিকে নিয়ে আসা যায়, জাহান্নাম থেকে মানুষদেরকে কি করে জান্নাতের দিকে নিয়ে আসা যায়, মানুষ মারামারিকে ছেড়ে দিয়ে সুন্দর একটি সমাজ কি করে মানুষদেরকে উপহার দেওয়া যায়, বিধবার সম্মান কি করে প্রতিষ্ঠা করা যায়, এতিমের মাল তার নিজ সম্পদ তাকে কি করে বুঝিয়ে দেওয়া যায়, এই মিশন নিয়ে একটি বন্ধুর সমাজকে সুন্দর একটি সমাজ গড়ার মিশনে নামলেন। 17 থেকে একেবারে 23 বছর 40 বছর বয়স পর্যন্ত 23 বছর বয়স তিনি লাগাতার ডোর টু ডোর, ম্যান টু ম্যান তিনি দাওয়াত দিয়ে গেলেন। একজন লোক পরিবর্তন হলো না। আমার নবী চলে গেলেন হেরা গুহায়, তিনি ধ্যানমগ্ন অবস্থায় রইলেন।
আহারে এই সমাজকে কি করে সুন্দর করা যায়, অবশ্যই আমার রবের পক্ষ থেকে একটি সুপার পাওয়ার, একটি শক্তি, একটি কুওয়াত, একটি ক্ষমতা আমার রব আমাকে দান করবেন। ধ্যানমগ্ন অবস্থায় দীর্ঘ সময় দীর্ঘদিন থাকার পরে আল্লাহর হাবিবের কাছে একজন ফেরেশতা আসলেন, তার নাম হলো জিবরাইল। জোরে বলেন কি নাম? জিবরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহর হাবিব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এক পা দেখা যায় আর এক পা দেখা যায় না, দিগন্ত জুড়ে তার বডি। আল্লাহর হাবিবের উপর প্রথম এসে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর, এতদিন আপনি ছিলেন, আপনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আপনার এখন শুধু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ পরিচয় না, আপনার আরেকটি পরিচয়, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর উপর আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল। জিবরাইল বলল, ওগো আল্লাহর পয়গম্বর পড়ুন, ইকরা, রিড, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের 5টি আয়াত প্রথম নাযিল করলেন আল্লাহ তাআলা। আমার নবী জিবরাইলকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, সোজা চলে গেলেন ঘরের ভিতরে। আমার নবীর চেহারা দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম বের হচ্ছে, চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা লাল হয়ে গেছে, দাড়িগুলো এলোমেলো। আমার নবীকে দেখে আম্মা জান খাদিজা বলতেছেন, প্রাণের স্বামী, কি হয়েছে? কেউ কি আপনাকে বলেছে? আপনি কি ভয় পেয়েছেন? কোন সমস্যা? কেউ কি আপনাকে কিছু করেছে? আমার নবী বলে, না না, কেউ কিছু করে নাই, কিন্তু আমি যখন ধ্যানমগ্ন অবস্থায় হেরা গুহার পর্বতে যখন ছিলাম, একজন ফেরেশতা এসে আমাকে বলল, তার নাম নাকি জিবরাইল, সে আমাকে বলল, আপনার নাম এতদিন ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এখন থেকে আপনার আসল পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলল, আমি নাকি নবী হয়ে গেছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার প্রশ্ন করলেন না, আপনি কিসের নবী? কার জন্য নবী? কোন সম্প্রদায়ের জন্য নবী? কোন গোত্রের জন্য নবী? কবে থেকে নবী? কাদের জন্য নবী? কেমন নবী? আপনি কি পুরুষের নবী না মহিলার নবী? কালো মানুষের নবী না ধলা মানুষের নবী? জাজিরাতুল আরবের নবী না অনারবের নবী? নবী আপনি কাদের নবী? একবার তিনি প্রশ্ন করলেন না, তিনি সরাসরি একটা কথা বলে দিলেন, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি একবার প্রশ্ন করলে না আমি কেন নবী? কে আমাকে নবী বানাইছেন? কাদের জন্য নবী? কবে থেকে নবী? কিসের নবী? পুরুষ না মহিলা? জাজিরাতুল আরব না অনারবের নবী? কালা মানুষের নবী না ধলা মানুষের নবী? একবার তুমি প্রশ্ন করলা না, কারণ কি? আমার নবীকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওই দিনই বুঝতে পেরেছি যে আপনি একটা কিছু হবেন। যেদিন আমাদের বিয়ে হয়েছে, যখন আমার বয়স ছিল 40 বছর, আপনার বয়স ছিল 25 বছর, আপনাকে পাঠিয়েছিলাম বিয়ের আগে শাম দেশে
বর্তমানে হলো সিরিয়া, শাম দেশে পাঠিয়েছিলাম ব্যবসার জন্য। আমার ছিল সম্পদ, আপনার ছিল শ্রম, আমার ছিল টাকা, আপনার ছিল মেধা। গোটা মক্কার লোকে যত প্রফিট করেছে, আর আপনি একাই তাদের চাইতে বেশি প্রফিট করেছিলেন, বেশি লাভবান হয়েছিলেন। শর্ত ছিল ব্যবসায় যা লাভ হবে আপনার 50, আমার 50। আপনাকে যখন পাঠিয়েছিলাম আপনার খেদমতের জন্য একজন খাদেম, একজন গোলাম আমি পাঠিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম যে লোকটাকে লক্ষ্য রেখো, খেয়াল কইরো লোকটা কেমন, লোকটাকে খেয়াল কইরো। সে যখন ব্যবসা থেকে এসেছে, আমি তাকে প্রশ্ন করলাম কি দেখেছো লোকের মাঝে? তখন সে বলে আমরা যখন সফরে ছিলাম এক একজন লোকের এক এক ধরনের কাজ বন্টন ছিল। কারো ছিল রান্নার কাজ, কারো ছিল বাজার করার কাজ, কারো ছিল ভাত রান্না করার কাজ, কারো ছিল লাকড়ি জমা করানোর কাজ। আর এই লোকের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই লোকের কাজ হলো খাবার বন্টন করা। আমরা দেখেছি সমস্ত লোকদের প্লেটে প্লেটে খাবার না দিয়ে, যার যার খাবার না পৌঁছিয়ে একটা গোশতের টুকরো দিয়ে মুখে দেন নাই। সুবহানাল্লাহ। একজন লোককে খাবার না খাইয়ে তিনি খাবার খান নাই। যার যার খাবার তার কাছে পৌঁছে দিয়ে তারপরে তিনি খেয়েছেন, তার আগে একটি গোশতের টুকরাও তিনি মুখে দেন নাই। এই হলো আমার নবী। আমার দেশের এমপি, মন্ত্রী, সচিব, আমলা, কামলা যারা রয়েছে, দেশের সাধারণ মানুষের টাকাকে তারা নিজেরা আত্মসাৎ করে আমেরিকায়, কানাডায়, ইউরোপে, সিঙ্গাপুরে তারা সাধারণ কৃষকের, গরিব মানুষের টাকাগুলো তারা লুণ্ঠন করে সেকেন্ড হোম বানায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ফকির নিবেটির লিগা বিস্কুট আছে, ওই বিস্কুটও সে পায় না। এই হলো আমাদের নেতাদের অবস্থা। কথা ঠিক কিনা? সে লোক যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে, সামনে আসে না কে করে? সামনে আসে। দাঁড়িয়ে বামে তাকানো বাদ দিয়ে আপনি সামনে আসেন, একেবারে সামনে আসেন। দূর থেকে ভালোবাসা হয় না। এই জায়গা আপনার জন্য সাক্ষী দিবে। সাক্ষী কোর্টে যায় বেশি হইলে ভালো, না খারাপ হইলে ভালো, কম হইলে ভালো। যেখানে বসছিল ওটা একটা সাক্ষী, সামনে চলে আসেন সেটা আর একটা সাক্ষী। একেবারে কাছে চলে আসেন, পিছনে যারা আসে ওদের জন্য, ওনাদের জন্য জায়গা খালি করে দেন। আমার ভাইয়েরা, প্রচন্ড রোদের ভিতরে পাথরের রাস্তা, এই লোক যখন আমরা রাস্তার ভিতর দিয়ে খালি পায়ে হাঁটার জন্য সাহস পাই না, প্রচন্ড গরম। প্লিজ আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, আমার দিকে তাকান। মুরগি আসতেছে, আলহামদুলিল্লাহ, এদিকে তাকান, আমার দিকে মোতাবজ্জহ হন, অ্যাটেনশন প্লিজ। প্রচন্ড গরমের ভিতরে আমরা বাহিরে যাওয়ার জন্য সাহস পাই না। পাথরের রাস্তার ভিতরে খালি পায়ে হাঁটার আমরা সাহস পাই না। কিন্তু এই লোকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রচন্ড রোদের ভিতরে পাথরের রাস্তার ভিতরে খালি পায়ে হেঁটে যায়। আমরা চিন্তা করি কেমনে করে হেঁটে যায়, কেমনে সম্ভব এই রোদের ভিতরে, পাথরের ভিতরে সে কেমনে হেঁটে যায়। আমরা তার পিছু নিলাম, দেখি আকাশের ভিতরে মেঘমালা থেকে একটি মেঘের খণ্ড তার মাথার উপরে ছায়া দিচ্ছে, আর পাথরগুলো মাটির ভিতরে। সে যেখান দিয়ে হেঁটে যায় তার পিছনে পাথরগুলো আমরা হাতে নিয়ে দেখি পাথরগুলো একেবারে তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
সেই দিন বুঝতে পেরেছি আপনি কিছু একটা হবেন। এই জন্য আপনার কাছে আমি বিয়ে বসেছি। সংসার কি জিনিস আমি জানি, আমার সংসার নিয়ে বোঝার কোনো বাকি নাই, কারণ আপনার আগে আরো দুইজনের সংসার আমি করেছি। আপনার কাছে বিয়ে বসেছি এই জন্য, যাতে করে আমি আপনি যে কিছু হবেন, আর যেদিন ঘোষণাটা এসে যাবে, ঘোষণা যেদিন হবে, আর সেই ঘোষণার প্রথম ব্যক্তি যেন আমি আপনার হাতে হাতে রেখে আপনার কাজের সঙ্গী হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আমি ছাড়া অন্য কোনো মহিলা যদি আপনার ঘরে চলে আসতো, তাহলে সে হতো আপনার প্রথম সঙ্গী, প্রথম সাথী সে হয়ে যেত। আমি দুই বা দুইয়ের পরে আমার অংশগ্রহণের সিরিয়াল থাকতো। সর্বপ্রথম আপনার সঙ্গী হওয়ার জন্য আপনার ঘরে আমি আপনার স্ত্রী হয়ে এসেছি। হাতটা বাড়ায়া দিলেন, আল্লাহ রাসূলের হাত ধরে হাতে চুমু খেলেন। আম্মা জান হাতে হাত রেখে তিনি বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে পড়ায়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান একবার বললেন না কিসের নবী, কারণ 15 বছর আল্লাহ রাসূলের সাথে তিনি সংসার করেছেন। টপ টু বাটন, দিনে রাতের সমস্ত খবর আল্লাহ রাসূলের তিনি জানতেন। তিনি বুঝতে পেরেছেন যে তিনি একটা কিছু হবেন। কিন্তু এই যে আমরা মাহফিলে আসছি, বাড়িতে গেলাম রাত্রে মাহফিল শেষ করে, বাড়িতে যাওয়ার পর আপনার স্ত্রীর কাছে আপনি বললেন ওলি, আমি ওলি হয়ে গেছি, আমি ওলি। এই কথা যদি আপনি বলেন, আপনার স্ত্রী আপনার কি বলবে? আপনার বেটা আপনাকে কি বলবে? যে তুমি যে কি আমি যে জানি, আর কেউ জানুক বা না জানুক, আমি জানি তুমি যে কি। আর কোন মানুষটাই তুমি ওলি হইছো, বিড়ির গন্ধের কাছে শোয়া যায় না, আর তুমি কেউ ওলি বালিশ দিয়ে বাড়ি দিয়ে যায় শুয়ে থাকে। কথা ঠিক কি না? কথা ঠিক না? ঠিক না করলেও ঠিক, কারণ মিলাজে গেছে। আমার আপনার বলবেন সে ওলি, কারণ আমরা যে কি, আপনি যে কি জানে যে কি। কিন্তু আল্লাহর পয়গম্বরকে তিনি একবারও বললেন না, কারণ তার ভিতরে আমার একধারি, তার ভিতরে ওয়াদা, যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখা, আত্মীয়তার সম্পর্ক অটল রাখা। এরপরে কোনো ব্যক্তি যদি কোনো কিছু চাইতো, আল্লাহ রাসূল কখনো ফেরত যাইতো না। আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আপনার ভিতরে এই 4টি গুণ আমি দেখেছি। এই 4 গুণ দেখে আমি বুঝতে পেরেছি যে আপনি একটা কিছু হবেন, তবে সেই দিনের ঘোষণা বাকি। যেদিন ঘোষণা হয়ে যাবে, ফার্স্ট ব্যক্তি, প্রথম ব্যক্তি যেন আমি হই, আর আপনার হাতে হাত রেখে আপনার কাজের সাথী যেন আমি হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর রাসূল নবী হওয়ার পরে, আর উপর ওহী আসার পরে, দলে দলে মানুষ আল্লাহর রাসূলের কাছে এসে কালেমা পড়া শুরু করে দিলেন। আল্লাহর রাসূলের কাছে এসে আবু বকর, এরপরে তালহা, জুবায়ের, এরপরে হযরত বেলাল, হযরত উসমান, আলী, হযরতে বড় বড় সাহাবায়ে কেরাম, গরীব গরীব সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে এসে তারা দলে দলে মুসলমান হতে লাগলো। আল্লাহর রাসূল দাওয়াত দেন, এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেন মানুষের কাছে। কাফেররা আবু জেহেলের নেতৃত্বে ইমার্জেন্সি মিটিং এর আয়োজন করা হলো। সংসদের নাম হলো দারুন নাদওয়া। দারুন নাদওয়ার ভিতরে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, বড় বড় কাফেরদেরকে ইমার্জেন্সি ডাকা হলো। বড় বড় কাফেরেরা তখন তারা আসলো। আসার পরে তারা বলল যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সে এক আল্লাহর
তাওহীদের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদতের কথা বলে, সিজদা এক আল্লাহকে করতে বলে, আইন মানতে হবে এক আল্লাহ, হুকুম মানতে হবে এক আল্লাহ, বিধান মানতে হবে এক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক হলো এক আল্লাহ। আসো আমরা মুহাম্মদকে তিনটা প্রস্তাব নিয়ে তার সাথে একটা সমঝোতা করি। জোরে বলেন কয় প্রস্তাব? আরো জোরে বলেন কয় প্রস্তাব? তিনটা প্রস্তাব নিয়ে আল্লাহর হাবিবের বাড়িতে চলে গেলেন। আল্লাহর হাবিবের দরজার ভিতরে যখন আল্লাহর হাবিবকে যখন ডাক দিলেন, আল্লাহর রাসূল তখন দরজা খুলে দেখেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবুল মুখতারি, বড় বড় কাফেররা আল্লাহর রাসূলের দরজায় এসে হাজির। আল্লাহর রাসূল বলেন, চাচারা কেন এসেছেন আপনারা? আমাকে যদি ডাকতেন তাহলেই তো আমি চলে যেতাম। আপনারা মুরব্বী মানুষ, কষ্ট করে আমার বাড়িতে কেন এসেছেন? বসেন, হাত মুখ ধোন, আমি আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি। ঘর থেকে খেজুর কিশমিশ নিয়ে আসলেন, কিছু খাবার পরিবেশন করলেন। আবু জেহেল বলে, ভাতিজা বসো, তোমার জন্য আমরা তিনটা প্রস্তাব নিয়ে এসেছি। ভাতিজা বসো, আমাদের তিনটা প্রস্তাব তুমি মেনে নাও। কি প্রস্তাব? আবু জেহেল বলে, ভাতিজা তোমাকে টাকা লাগবে, টাকা দেব, কাবার চত্বরে যত টাকা প্রয়োজন তোমাকে দেব, বস্তা ভর্তি টাকা রেখে দেব, কোনো হিসাব লাগবে না, কোনো নিকাশ লাগবে না, কোনো কৈফিয়ত লাগবে না, কোনো স্ট্যাম্পে কোনো সই কোনো কিছু লাগবে না, কাউকে জবাবদিহি করতে হবে না, যত টাকা প্রয়োজন তুমি টাকা নিয়ে যাও, কিন্তু এক আল্লাহর কথা তুমি বলো না, এক আল্লাহর গোলামের কথা তুমি বলো না। আল্লাহ রাসূল রাজি হয়েছে? জোরে বলেন, আল্লাহ রাসূল রাজি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, চাচারা আপনারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দেন, জানি এটা পারবেন না, দেওয়া সম্ভব না, তারপরেও মেনে নিলাম আপনারা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেন। আর যদি বলেন তোমার হাতে চন্দ্র আর সূর্য দিয়ে দিলাম, তুমি এক আল্লাহর গোলামি বাদ দিয়ে, তুমি এক আল্লাহর তাওহীদের কালেমার দাওয়াত বাদ দিয়ে দাও, এরপরেও আমার এই কালেমার দাওয়াত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি এক আল্লাহর কালেমার দাওয়াত আমি মৃত্যু পর্যন্তই দিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল টাকা নিয়ে কি রাজি হয়েছে? টাকার লোভে পড়েছে, টাকা নিয়ে কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছে। কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে অনেক মানুষ নির্বাচন আসলেই টাকার কাছে বিক্রি হয়ে যায়। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি ধামরাই থাকতাম এর আগে, নির্বাচনের আগে কত মেয়র নির্বাচন, আমি ধামরাই ছিলাম। এক ব্যক্তি আমাকে বলল, হুজুর, আমাকে আয়েশা বলতেছে যে তোমাদের বাড়িতে 3 জন ভোটার, এই নাও। ঘুইলা দেখি 1500 টাকা হাতে নেওয়ার পরে বললাম, তোমার টাকা লাগবে না। কয় কে জানো না? তো কিসের টাকা? কয় জানো না, ওই মহল্লা দিয়ে শুরু হয়েছে জনপ্রতি ভোট 500, তোমার বাড়িতে 3টা ভোট, 3 5 1500 দিলাম। সে লোকটা বলতেছে, টাকা রাখো, নির্বাচনের বাকি আছে 7 দিন, আগের রাত্রে দেখি যে কত ওঠে। 500 টাকার বিনিময়ে নিজের ভোটটাকে বিক্রি করে দেয়। মনে হয় এলাকায় নাই? জোরে বলেন, আছে না নাই? তোমার আমানতের তুমি খেয়ানত করতেছো, তোমার নিজেকে তুমি বিক্রি করতেছো, তোমার নিজেকে তুমি 500 টাকার 1000 টাকার বিনিময়ে তুমি নিজেকে বিক্রি করতেছ। তুমি না মুসলমান, তুমি না দাবি করো রাসূলের উম্মত, তুমি নিজেকে বলো মুসলমান, নিজেকে বলো আমি নামাজি,
তুমি কিসের নামাজি, তুমি কিসের আল্লাহর রাসূলের উম্মত, তুমি কিসের মুসলমান? একটা ছাগল কিনতে গেলেও 12-14 হাজার টাকা লাগে। একটা ছাগল কিনে আনা যায়, খাসি কিনে আনা যায়, আর তুমি 1000-2000 টাকার বিনিময়ে তোমার নিজেকে তুমি বিক্রি করতেছ। নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তুমি কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সাবধান, সাবধান। কোন ব্যক্তিকে যদি বলি তার বাবার কথা, যে বাবা তোমার বাবা এমন ছিল এমন ছিল, বললো হুজুর আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি, বাবা মারা গেছে, তার সম্পর্কে কিছু করেন না, আমার এখন প্রয়োজন, কিন্তু তার কিছু করেন না, মারা গেছে মৃত ব্যক্তি। কিন্তু আমাকে তুমি না করেছ। নির্বাচনের সময় জাল ভোট দেওয়ার সময় বাবার নাম হলো সলিমউদ্দিন, যায় কিছু আলমগীর, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার বাবার নামকে তুমি পরিবর্তন করেছ, নিজের বাবার পরিচয়কে তুমি না দিয়ে অন্যজনকে তুমি বাবা স্বীকার করেছ। তখন তোমার সমস্যা নাই, অন্য ব্যক্তি বললে পরে তখন তুমি বলো যে না বাবা মারা গেছে, হুজুর ওনার ব্যক্তি, ওনার মুরব্বী, ওনার সম্পর্কে কিছু করেন না। তুমি তো তোমার নিজের বাবার পরিচয়কে তুমি নষ্ট করে ফেলেছ। কথা ঠিক কি না? মহিলা যারা আছে তারা বলতেছে হুজুর মনে হয় পুরুষদের ধরছে, আমাকে মনে হয় কিছু কইব না। মহিলারা জাল ভোট দেয় নাই, জাল ভোটের খেলাই তো চলছে কত 15 বছর। দিনের ভোট রাখতে দিয়ে সকাল বেলায় ঘোষণা হয়ে গেছে, সেই দিন জাতি ভুলে যায় নাই। আর ভুলে না যাওয়ার কারণেই জাতি যখন ফুঁসে উঠেছে, তারা তখন বলেছে খেলা হবে। কি হবে? খেলা হবে। যখন মাঠ প্রস্তুত হয়েছে, ওলামায়ে কেরামদেরকে বলেছে আমরা নাকি পাকিস্তানি দালাল, আমরা নাকি পাকিস্তানি লোক, বাংলার জমির একজন আলেমকেও দেখাতে পারবেন না যারা বাংলাদেশ ছেড়ে পাকিস্তান পালিয়েছে, এমন রেকর্ড বাংলার জমিনে নাই। কোন ওলামায়ে কেরাম পাকিস্তান গিয়ে পালায় নাই, অথচ মিথ্যা কথা বলে, মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে, যুদ্ধ অপরাধীর নাটক সাজিয়ে, জঙ্গি জঙ্গি নাটক সাজিয়ে নিরপরাধ ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে দিনের পর দিন, বছরের পর বছর বন্দী করে রেখেছ। আর যখন খেলার মাঠ যখন প্রস্তুত হয়েছে, যখন খেলার মাঠ যখন প্রস্তুত হয়েছে, তোমরা সারা বছর ঘোষণা দিয়েছো খেলা হবে, খেলা হবে। এখন কই? মাঠের বাইরে তো সব দাদা ওর দেশে চলে গেছ, তোমরা তো কেউ নাই। তাহলে দেশের বন্ধুরা, গোটা জাতির কাছ থেকে প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ বাংলাদেশের 1 লক্ষ টাকার উপরে। আপনি 1 লক্ষ টাকার উপরে ঋণ কোন কো? আমি তো ব্যাংকের কাছে ঋণ আনি, আমি তো টাকা লাভ করিনি, আমি ঋণ করে, আপনি তাও ঋণ। আমি 1 লক্ষ টাকার উপরে ঋণ, আপনি 1 লক্ষ টাকার উপরে ঋণ। যেখানে যে বসে আছেন প্রত্যেকটা ব্যক্তি 1 লক্ষ টাকার উপরে ঋণ। আজকে একটা শিশু জন্মগ্রহণ করলে পরে সেও 1 লক্ষ টাকার উপরে ঋণ। এই টাকাগুলো গেছে কই? এই গত 15 বছরে যত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ একটা টাকাও ঋণ থাকতো না, সব ঋণ ক্লিয়ার হয়ে যেতে, ক্লিয়ার হয়েছে, বাংলাদেশের রিজার্ভ থাকতো স্ট্রং। জোরে বলেন কথা ঠিক কি না? এগুলো দেশের শত্রু, দেশ থেকে পালিয়েছে, কিন্তু ভারতে বসেও দেশের বিরুদ্ধে চক্রান্ত তারা থেমে থাকে নাই। তারা একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যার প্রতিফলে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস। কথা ঠিক কি না? জাতিকে সাবধান থাকতে হবে, জাতিকে সতর্ক থাকতে হবে, যুবকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগানোর জন্য চক্রান্ত চালাচ্ছে, যার প্রতিশ্রুতিতে ইসকনদের আন্দোলনে বাংলাদেশের চট্টগ্রামের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা
হত্যা করেছে। এরা বাংলাদেশের ভিতরে একটি গৃহযুদ্ধ লাগানোর জন্য পায়তারা চালাচ্ছে। আমাদেরকে এক থাকতে হবে। যে যে দল করেন না কেন, যে যে মত করেন না কেন, আমাদের এক জায়গায় ঠিক থাকতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমাদের কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং মুসলমানদেরকে বাংলার জমিনে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে এক থাকতে হবে। রাজি আছো মুসলমান? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! আমরা এক থাকবো তো ইনশাআল্লাহ, এক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আপনারা ভাবতেছেন বাংলাদেশের চতুর্পাশ দিয়ে হলো ইন্ডিয়া আমাদেরকে বেষ্টনী করে রেখেছে, চতুর্পাশ দিয়ে হলো ইন্ডিয়া। তারা যদি আসে 15 মিনিট তো বাংলাদেশ লাগবে না দখল করতে। এই জিনিস, এই চিন্তা অনেকে লালন করতেছে, অনেকে এই কথা বলতেছে আমাদের কানে কিংবা মিডিয়ার ভিতরে আসে। বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, ইন্ডিয়া যদি বাংলাদেশকে ধরে তাহলে বাংলাদেশ তো আর টিকবে না, 15 মিনিটও বাংলাদেশ থাকবে না, শেষ হয়ে যাবে। তবে এই কথাটা যারা বলে তারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে, যুদ্ধনীতি নিয়ে কিংবা আন্তর্জাতিক যে সমস্ত বিষয় রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তারা চিন্তা করে না, কিংবা তারা হতেও পারে তারা সৌরতে এদিকে কিন্তু অন্তরে তাদের সাথে যোগসূত্র আছে। কথা ঠিক কি না? কারণ চিন্তা করবেন, বাংলাদেশের ফোর্স সেনাবাহিনী রয়েছে 13 লক্ষ, 13.5 লক্ষ। পাকিস্তানকে ট্যাকেল দেওয়ার জন্য পাকিস্তানের সীমানায় তাদের 3 থেকে 3.5 লক্ষ সেনা সবসময় রাখতে হয়। চীনকে ট্যাকেল দেওয়ার জন্য 3 থেকে 4 লক্ষ সেনা রাখতে হয়। বাংলাদেশের ইন্ডিয়ার 7 সিস্টারকে তার স্থিতিশীল রাখার জন্য, তাদের সাথে ঠিক রাখার জন্য সেখানে 1.5 থেকে 2 লক্ষ সেনা রাখতে হয়। এরপরে ভারতের ভিতরে আরো নানান রয়েছে। সবকিছু মিলিয়ে 1.5 থেকে 2.5 লক্ষ সেনা বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য বাকি থাকে। আর বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী সারা বিশ্বে তারা বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ করে তাদের বিশেষ একটা পারদর্শিতা রয়েছে, কারণ তারা এক এক দেশে এক এক জাতির সাথে যুদ্ধ করতে সক্ষম। আর সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের 18 কোটি মানুষ, 92% হলো মুসলমান, আর তারা হলো কাফের। মুসলমান কখনো বিজাতির সামনে মাথা নত করে না। কথা ঠিক কিনা? বাংলাদেশের 16 কোটি 15 কোটি মুসলমান, তাদের যদি 2 হাতে 28-30 কোটি যদি লাঠি হাতে নেয়, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম 313 জন সাহাবায়ে কেরাম যেমন হাজারের উপর কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে শোচনীয় ভাবে কাফেরদেরকে পরাজিত করেছে, মুসলমানরা বিজয় অর্জন করেছে। বাংলার মুসলমানরা তারা যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ শুরু করে দেয়, বাংলার মুসলমানরা বিজয় অর্জন করবেই ইনশাআল্লাহ। জোরে বলি কথা ঠিক কিনা? কারণ মুসলমান মরতে রাজি কিন্তু পিছপা হতে রাজি না। কথা ঠিক কিনা? কারণ আমরা মরলে হলো শহীদ, বাঁচলে হলো গাজী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হিন্দুস্তান নিয়ে, ভারত নিয়ে ভবিষ্যৎবাণী হলো, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে ভারতবর্ষে হিন্দুস্তানে একটি জিহাদ হবে, একটি যুদ্ধ হবে, তার নাম হলো গাজওয়ায়ে হিন্দ। জোরে বলেন কি নাম? গাজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধ সম্পর্কে নাম শুনছেন তো আপনারা? মুসলমানদের ভিতরে 1/3 লোক তারা যুদ্ধ থেকে তারা শহীদ হয়ে যাবে, পিছপা হয়ে যাবে। 1/3 লোক, আরেক অংশ লোক তারা যুদ্ধের ময়দানে ব্যাপকভাবে মুসলমানরা শহীদ হবে।
বাকি লোকজন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে তারা সামনের দিকে অগ্রসর হবে। গোটা ভারতবর্ষ মুসলমানদের শাসনে চলে আসবে। আর সেই দিন ভারতের লাল কেল্লায় মুসলমানেরা, বাংলার মুসলমানেরা ভারতের লাল কেল্লায় কালেমার পতাকা উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই কারণে ভয় পাওয়ার কোনো কিছু নাই। বিজয় আমাদের হবে। আল্লাহ রাসূলের হাদিসকে যদি বিশ্বাস করে থাকি, বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মনে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল কয়টা প্রস্তাব নিয়ে গেছিল? জোরে বলেন কয়টা? কয়টা বলছি? বলছি কয়টা? একটা। আল্লাহ রাসূল টাকা পায়া কিসে বিক্রি হয়ে গেছে? দ্বিতীয় প্রস্তাব হলো আল্লাহ রাসূলকে বলেন, ও ভাতিজা, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, আরবের লিডার তোমাকে বানিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তোমার নেতৃত্ব আমরা সকলেই মেনে নেব, তুমি হবে আমাদের লিডার, নেতা। কিন্তু এক আল্লাহর গোলামি ছেড়ে দাও, আল্লাহর তাওহীদের দাওয়াত তুমি বন্ধ করে দাও। আল্লাহর রাসূলকে 3 নাম্বার অফার করে, তুমি যদি সুন্দরী, রমণী, সুবাসিনী, কুমারী মেয়ে বিয়ে করতে চাও, যে কয়টা বিয়ে করতে চাও, যাকে বিয়ে করতে চাও তাকেই তুমি বিয়ে করতে পারবা। কোনো মহরনা দেওয়া লাগবে না, কোনো নাকের দুল, কানের ফুল, মাথার টিকলি, কানের দুল, হাতের চুড়ি, গলার বালা, হাতের বালা, হার, কোনো কিছুই তোমার দেওয়া লাগবে না, কোনো মহারণা দেওয়া লাগবে না, কোনো কিচ্ছুই দেওয়া লাগবে না, বেনারসি শাড়ি দেওয়া লাগবে না। তুমি যে কয়টা ইচ্ছা তুমি বিয়ে করবা, সবচেয়ে সুন্দরী মহিলাদেরকে তুমি বিয়ে করবা, যাকে যাকে ইচ্ছে তুমি বিয়ে করবা। তুমি শুধু বলবা আমাদের কাছে, তোমার সাথে বিয়ে পড়ায়া দেব, কিন্তু তুমি আল্লাহর তাওহীদের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর হাবিব তিনি বললেন, নো নো নো, কখনো নয়। যতদিন পর্যন্ত বেঁচে আছি মানবরচিত এই সংবিধানকে আল্লাহর জমিন থেকে উৎখাত করে দিয়ে আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলন আমি চালিয়ে যাব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা আল্লাহর এই জমিনে মানব রচিত নিয়ম, বিধান, তন্ত্র, মন্ত্র যা কিছু রয়েছে সব বিধানকে জমিন থেকে মূলোৎপাটন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হোক আমরা চাই তো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। এই আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলি আমিন। দেখলো না কোনো অবস্থাতেই কাজ হয় না। মুহাম্মদের দলে তো লোক বেশি হয়ে যাচ্ছে। কি করে মুহাম্মদকে হত্যা করা যায়? কি করে মুহাম্মদকে হত্যা করা যায়? মুহাম্মদকে কি করে একেবারে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়? তাকে তো আর দুনিয়াতে রাখা যায় না। চিন্তা করলো, জরুরি সভা ডাকলো। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, বড় বড় লিডাররা জরুরি সভা ডাকলো। জরুরি সভা ডেকে তারা বলল যে আবু জেহেল প্রস্তাব করলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, তাকে প্রস্তাব দিলাম, অফার করলাম, সে কোনো অফারে রাজি হয় না। তাহলে আর তাকে দুনিয়াতে রাখা যাবে না, দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক, দুনিয়া থেকে একেবারে মেরে ফেলবো। তাহলে আর পথের কাটা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল। জিবরাইল বলল, লাব্বাইক, আল্লাহ জানি হাজির। কি করতে হবে? আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলে আসো
যে কোনো সময় মেসেজ চলে আসবে, যে কোনো সময় খবর চলে আসবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য। মক্কা থেকে হিজরত করার মেসেজ চলে আসলে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মানসিক ভাবে প্রস্তুতি নেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে ডেকে বলেন, ও আবু বকর, আল্লাহ তাআলা বলেছেন যে কোনো সময়ে মেসেজ খবর চলে আসবে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আমার সাথে তুমি হবে আমার সাথী, তুমি প্রস্তুতি থেকো। ডাক আসলে আমার সাথে মক্কায় থেকে মদিনায় হিজরত করতে হবে। চুপি চুপি আবু বকরকে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারো কাছে বললেন না, সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির কাছ থেকে 2টা উট কিনলেন। তাকে বললেন, তুমি লালন পালন করো, তাকে খাওয়াও, হৃষ্ট বানাও, যখন প্রয়োজন হয় আমি তখন তোমার কাছ থেকে নিয়ে নেব। যখন চূড়ান্ত ফয়সালা কাফেররা করে ফেলল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে তিনি আর ঘুমান না, বিছানায় পিঠ লাগান না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সাথে হেলান দিয়ে রাত্রিবেলায় ঘুমান, দরজার সাথে হেলান দিয়ে থাকেন, হেলান দিয়ে তিনি ঘুমান। স্ত্রী বলে, কেন, কি হয়েছে আপনার? আপনি বিছানায় পিঠ লাগান না কেন? আপনি ওখানে দাঁড়ায় থাকেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় যায় না। হঠাৎ করে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর এখানে থাকার কোনো প্রয়োজন নাই, এখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। একটু খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম মক্কায়, শৈশব শিশু বয়স মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, যুবক বয়স মক্কায়, নবী হলেন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, জন্মভূমি মক্কায়, বিয়ে বাড়ি মক্কায়, সব কিছু হলো মক্কায়, কিন্তু মক্কা ছেড়ে চলে যেতে হলো মদিনায়। অপরাধ একটাই, মানুষদেরকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা অপরাধের কারণে আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি, আল্লাহর এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, এই কথা বলার কারণে সবকিছু মক্কায় থাকার কারণ, মক্কায় থাকার পরেও তাকে চলে যেতে হলো মদিনায়। তার মানে এখান থেকে আমাদের বোঝা যায় যে আল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত দিলে, আল্লাহর জমিনে কোরআনের আইনের কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের বিধানের কথা বললে জুলুম আসতে পারে, নির্যাতন হতে রাখতে পারে, ঘর ছাড়া হওয়া লাগবে, বাড়ি ছাড়া হওয়া লাগবে, ব্যবসা নষ্ট হবে, প্রতিষ্ঠান নষ্ট হবে, প্রয়োজনে গ্রেফতার হওয়া লাগবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চেও দাঁড়ানো লাগতে পারে, কিন্তু মুমিন বান্দারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের এই দাওয়াত থেকে তারা পিছপা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে ফিসফিস করে বললেন, আবু বকর। আস্তে আস্তে তিনি ডাক দিলেন যাতে করে কাফেররা শুনতে না পায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাক পাওয়ার পরেও আবু বকর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? তোমাকে এক ডাক দিলাম, তুমি কেমনে করে দরজা খুলে দিলে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যেদিন বলেছেন আবু বকর আমার সাথে তোমার হিজরত করে লাগবে মদিনায়, সেই দিন থেকে বিছানায় এক সেকেন্ডের জন্য রাত্রিবেলা আমি পিঠ লাগাই না। কারণ দরজার ভেতরে এসে বিশ্বনবী ডাক দিবে আর আমি উঠবো না, নাক ডেকে বিছানায় ঘুমাবো, আর আল্লাহর রাসূল কষ্ট পাবেন, এটা আমি বরদাস্ত করব না। এটা কেমনে করে সম্ভব, কেমনে করে হয়? কারণ আল্লাহর রাসূলের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি এক সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। আল্লাহ রাসূল বলেন আবু বকর চলো এখনই বের হতে হবে হিজরত করার জন্য। আল্লাহ রাসূলকে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়ান, যেদিন বলেছেন হিজরত করা লাগবে একজন ইহুদির কাছে দুইখানা উট কিনা রেখেছি। কেমন দার্শনিক ছিলেন আমার নবী, কেমন দার্শনিক ছিলেন! আল্লাহর হাবিবের জন্য যখন উট নিয়ে আসা হলো, আবু বকর এক উটের উপরে আর আমার নবী এক উটের উপরে। মক্কা মদিনা হলো এদিকে আর আল্লাহর রাসূল চলে যান উল্টা দিকে, কারণ ওদিকে চলার রাস্তা তারা কাফেররা তারা চিনতে যদি পেরে যায়। গেতে গেতে চলে গেলেন একটি পাহাড়ের গুহায়, পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের উপর দিয়ে সূর্য মৃদু মৃদু উকি দিচ্ছে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ দিন তো হয়ে যাচ্ছে, এখন তো আর যাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন আবু বকর দেখো পাহাড়ের কোনো গুহা পাওয়া যায় কিনা, কোনো গুহায় থাকার মতো কোনো জায়গা আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরে ফিরে একটি গুহা নির্বাচন করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থাকেন, আপনি এখানে বসেন, আমি আগে গুহাটা চেক করে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন আবু বকর তুমি থাকো আমি দেখে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর পয়গম্বর আমি আবু বকরের মতো হাজার আবু বকর যদি মারা যায় কোনো অসুবিধা নাই, এখানে সাপ থাকতে পারে, বিষাক্ত কোনো জীব থাকতে পারে, কিন্তু আপনি যদি মারা যান তাহলে ইসলাম থাকবে না। আমি আবু বকরের মতো হাজার আবু বকর মারা গেলেও কিচ্ছু হবে না, আপনি থাকেন এখানে কোনো অসুবিধা নাই, আমি যে আগে দেখে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে